সম্মানিত সভাপতি শ্রদ্ধাবান প্রধান অতিথি ভিতরে বারবার এই ভাই ভিডিও করাচ্ছে না লাইভ চলছে এটা কি? পিছনে কই যাবো ভাই? ইংরেজিতে একটি কথা আছে, বেটার লেট দ্যান নেভার। সত্যি কথাই যে আজকে 16 বছর আগে না না কোনো কিছু জানে না, কোনো রুলস সম্পর্কে কোনো ধারণা নেই। এই 16 বছর জানতো তাহলে এভাবে আচরণ করতো না। প্রতিটা বছরই আছে বাংলাদেশ জাতীয় লাইভ চলতেছে, উনি এটা করবেন। আমি শুধু আপনাদের মতো জাতীয় দায়বোধ থেকেই যে এখানে এসেছি তাই না, আমি ব্যক্তিগত দায়বোধ কারণ আমি ব্যক্তিগত দায়বোধ থেকেও যখন প্রফেসর মাসুম আমাকে বললেন যে আমি ভাষাগত মানে ছিল, তারপরে আমি এই জন্য রাজি হয়েছেন যে ব্যক্তি জীবনে আপনার সান্নিধ্য পাওয়ার বাংলাদেশের এই প্রতিষ্ঠা লেখক কলামিস্ট সাংবাদিক ডাক্তার হোসেন 1939 সালে জন্মগ্রহণ, রংপুরের পিতা দেশখ্যাতিমান শাহ ফকির পরিবারের। ইন্টারেস্টিং, ওনার দিনটা 24শে জুন, কিন্তু যে দিনটা নিয়ে উনি খুব আলোচনায় করতেন সেই 23শে জুন পলাশীর যে প্রেজেন্ট, এটা নিয়ে কিন্তু বরাবরই সোচ্চার ছিলেন সেই বিশ্বাসঘাতকতা এবং আমাদের যে পরিচয়। তো আমি শুধু ওনার বই, এটা ওনার অনেক বই, তার মধ্যে আমার বাংলাদেশ, এই বইটিতে কিন্তু ওনার চিন্তা চেতনা বলা যেত একটা প্রতিনিধিত্বকারী বই। এটা যদি কেউ পড়তে চান বই দেবেন। এখানে 21 পৃষ্ঠায় তিনি বলছেন 23শে জুন আমাদের জাতীয় জীবনের যেমন দুরূপণীয় কলঙ্কের দিন, তেমনি তা এক শিক্ষণীয় দিবস। কাদের সাথে বন্ধুত্ব মৈত্রী করে তুলতে হয়, প্রয়োজনীয় সহযোগিতা এবং নির্ভরতার জন্য কি ধরনের বন্ধু ও মিত্র বাছাই করতে হয়, সে ব্যাপারে বিশিষ্ট রাষ্ট্র পরিচালনার কাজে এই বিষয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে তাহলে তার পরিণাম যে কত মর্মান্তিক হতে পারে, পলাশীর ইতিহাস সে শিক্ষাই আমাদের দেয়। তো আক্তার শিক্ষা জীবনের সূচনা সেই রংপুরে হয়। পরে তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়াশোনা করেন। ঢাকায় যখন আসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রথম সাংবাদিকতা ব্যাচে তিনি ছাত্র ছিলেন এবং শিক্ষা জীবন থেকে কর্মজীবনের পুরো সময় জুড়েই সংবাদপত্রে লেখালেখির পাশাপাশি তিনি গল্প, কবিতা, উপন্যাস রচনায় নিজেকে নিয়োজিত রাখেন। রংপুর থেকে ঢাকায় আসার স্মৃতিচারণের তার এই বই লিখেছেন। 1958 সালের দিকে আমার শ্রদ্ধেয় শিক্ষক কবি মুফাক্কারুল ইসলামের একখানি পত্র নিয়ে আমি প্রথম ঢাকায় আসি এবং কবি বেনজির আহমেদের বাড়িতেই আশ্রয় গ্রহণ। উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএ পড়ব। সেই সময় ওই বাড়িতে থাকতেন অগ্নিযুগের আরেক বিপ্লবী সাংবাদিক মরহুম ফজলুল হক হোসেন মোর্শেদ, আর থাকতেন গীতিকার কবি মরহুম হামিদুর রহমান। শুধু রংপুরের ছেলে আর পত্রপত্রিকার সাথে সবের 2-4টা লেখা পেরিয়ে শ্রদ্ধা শিক্ষকের পরিচয়পত্র আর ওই 2-4টা লেখার দৌলতে কবির কাছে শুধু আশ্রয় পেলাম না, অল্প সময়ের মধ্যে অন্তরঙ্গ হয়ে গেল। আর আমার সাগরে জেগেছিল ষাটের দশকের শুরুতে তৎকালীন মুসলিম বাংলার অন্যতম প্রাচীন সংবাদপত্র
তিনি আজাদ দোপা পাবলিকেশনসের মাসিক মোহাম্মদ